প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে গাছগুলোকে পানি দিয়ে তারপর নাস্তা বানাতে চলে আসি। আসলে নাস্তাটা সকালবেলা এত ঝামেলা লাগে বানাতে, মানে কি বলবো আর। ঘুম থেকে উঠে তারপর নাস্তা বানানোটা মানে আমার কাছে খুবই পেইন মনে হয়। তো যাই হোক, আজকে আমার রুটি শেষ হয়ে গেছে, ফ্রিজে কোনো রুটি নাই। তো আমি এজন্য ভাবলাম যে যেহেতু রুটি বানাতেই হবে তো একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই কয়েকদিন যাতে খাওয়া যায়। তো এই যে আমি রুটিগুলোকে বানিয়ে তারপর হালকা একটু সেঁকে নিচ্ছি, মানে খুবই হালকাভাবে সেঁকতে হয় এই রুটিটা, জাস্ট রুটির পানিটা যাতে শুকিয়ে যায় এইরকম। তো এই রুটিগুলোকে আমি একদম ঠান্ডা করে তারপর কয়েকদিনের জন্য ফ্রিজিং করে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো একটা এয়ারটাইট বক্সে। এই তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলা রুটিকে ভালোভাবে বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমি সাথে এখন খাওয়ার জন্য, মানে এখন সকালবেলা নাস্তা করবো এই জন্য আমি পরোটাও বানিয়ে নিছি। রুটিগুলোকে ফ্রিজিং করে পরোটা বানিয়ে নিছি, তারপর হচ্ছে একটু সুজি করে নিছি আর সাথে চা বানিয়ে নিছি। তো সকালবেলা আসলে মিষ্টিটা আমার খুবই কম খাওয়া হয়, তারপরও আজকে ঝাল কোনো কিছু আর বানানোর সময় নাই, কারণ আমি আজকে একটু বাহিরে বের হব, একটু শপিংয়ে যাব, এই জন্য আমি তাড়াতাড়ি করে পরোটা ভেজে চা দিয়ে খেয়ে নিছি, একটু সুজি দিয়ে খেয়ে নিছি, মানে ঝটপট নাস্তা আর কি। তারপরেই তো আমি এখন একটু শপিংয়ে আসছি। আমি প্রথমেই ঢুকছি হচ্ছে ইস্টার্ন মল্লিকায় এসে আমি কিছু কুর্তি কালেকশন দেখব। এই ইস্টার্ন মল্লিকাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর রেডিমেড কুর্তিগুলো পাওয়া যায়। আর কুর্তি সবসময় রেডিমেড কিনে পরলে খরচটা অনেক কম পড়ে। কাপড় কিনে যদি একটু ডিজাইন করে যদি বানাতে যায় তাহলে কিন্তু টেইলার্সে কিন্তু অনেক মজুরি নিয়ে নেয়, মানে কাপড় যা দাম দিয়ে কিনি তার চেয়ে মজুরিটাই অনেক বেশি পড়ে যায়। তো এই জন্য সবসময় আমি কুর্তি তারপর হচ্ছে ওয়ান পিসগুলো এগুলো সবসময় রেডিমেড কিনে পরি। এই সুন্দর সুন্দর আলিয়া কাট ড্রেসগুলো কিন্তু বানাতে গেলে অনেক টাকা মজুরি নিয়ে নেয়, বাট রেডিমেড কিনলে কিন্তু অনেক কমে পাওয়া যায়। তো এখানে কিন্তু আমি অনেকগুলা সুতি হচ্ছে কুর্তি দেখলাম, এত সুন্দর সুন্দর কাপড়গুলো একদম গরমে পরে খুবই আরাম। তো অনেকগুলা দেখার পর হচ্ছে আমি গিয়ে পছন্দ করে তারপর কিনি। সব সময় আমি ইস্টার্ন মল্লিকা আর হচ্ছে গ্রিন সরণিকা মার্কেট থেকে কুর্তিগুলা কিনি, কারণ এই মার্কেট দুইটাতেই রেডিমেড কুর্তিগুলা সবচেয়ে ভালো পাওয়া যায়। তো যাই হোক, ইস্টার্ন মল্লিকাতে আমি কুর্তি কেনা শেষ করে তারপর চলে আসি, এখন চাঁদনি চকে আসছি। আমি এখন চাঁদনি চকে এসে আমি আমার আম্মার জন্য বোরখা দেখতেছিলাম। তো প্রথমে একটা দোকান দেখে তারপর আরও কয়েকটা দেখলাম যে পছন্দ হয় আবার হয় না, কাপড়টা একবার ভালো লাগে তো লাগে না, এই রকম আর কি। মানে অনেকগুলা হচ্ছে বোরখা আমি দেখছি, এখানে যতগুলা বোরখা কালেকশনের দোকান ছিল সবগুলাই আমার ঘোরা শেষ, দেখা শেষ। অনেক সময় হয় যে দেখা যায় যে আমি যেটা পছন্দ করি সেটা আমার আম্মা পছন্দ করে না, আমার আম্মার জন্য বোরখা কিনবো আর কি, আবার আমার আম্মার যেটা পছন্দ হয় সেটা আবার আমার হয় না। মানে এক একজনের এক এক রকম পছন্দ। তো যেহেতু আমার আম্মা নাই তো আমি নিজেই কিনবো, এই জন্য ভাবলাম যে নিজের পছন্দ মতোই কিনি। তারপরও জিজ্ঞেস করছি যে কী কালার বা কীরকম কিনবো। তো ওই কালার, আমার আম্মা যে কালারটা বলছে সেটা আসলে পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজি ঘোরাঘুরির পর আমি পেয়ে গেছি। তারপর বোরখার সাথে ম্যাচিং করে ওড়না নিয়ে নেওয়ার জন্য আমি গাউসিয়া মার্কেটের ভিতরে চলে আসছি। এই তো আমি একটা বেক্সি ভয়েলের ওড়নার কাপড় নিয়ে নিছি বোরখার সাথে ম্যাচিং করে। তারপর আমি চলে আসি একটা কসমেটিক্স দোকানে, এখান থেকে আমার হচ্ছে ফেস ওয়াশ দরকার ছিল। তো আমি অনেকগুলা ইন্ডিয়ান তারপর বাইরের কিছু ফেস ওয়াশ সবই দেখলাম, দেখার পর এখান থেকে আমি ফেস ওয়াশ নিয়ে তারপর হচ্ছে আমি আবার আরেকটা দোকানে চলে আসি। এই দোকান থেকে আমি একটা ফেসিয়াল রেজার নিয়ে নিই, যারা ওয়াক্স করতে ভয় পায় তারা কিন্তু এই ফেসিয়াল রেজারটা ইউজ করতে পারে, আর একটা কিনলে কিন্তু অনেক দিন ইউজ করা যায়। তো এই দোকানে কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে আমি বাইরে চলে আসি প্লাজো কিনতে। এত সুন্দর সুন্দর প্লাজোগুলা আর পরে কিন্তু অনেক আরাম, অনেক সফট। এগুলা প্রাইস হচ্ছে 250 টাকা করে, 200 টাকা করে, তারপর 350 টাকা করে আছে একগুলা। তো আমি এখান থেকে প্লাজো নিয়ে তারপর চলে আসি এই মগগুলা কেনার জন্য। এত সুন্দর সুন্দর মগ, মানে মনে হয় যে সবগুলাই কিনে নেই এরকম। তবে এই জায়গার চেয়ে নিউ মার্কেটের মগ কালেকশন অনেক ভালো। আমি ভাবলাম যে রাস্তা পার হয়ে আবার নিউ মার্কেট যাব, তার চেয়ে গাউসিয়া মার্কেটের সামনে থেকেই একটা মগ কিনে নেই। তো খুবই সুন্দর সুন্দর মগ ছিল, আর এখানে কিন্তু দামটা বেশি যাচ্ছিল, 250 টাকা করে, 200 টাকা করে যাচ্ছিল। বাট নিউ মার্কেটে কিন্তু এগুলা 100 টাকা 120 টাকা করে বিক্রি করে। তো অনেক দামাদামি করার পর আমি 150 টাকা দিয়ে একটা মগ নিয়ে নেই। তারপর আমি চলে আসি গাউসিয়া থেকে, মানে সুবাস্তু অ্যারোমার যে রোডটা, এই রোডটার সামনে কিন্তু এই মামাটা খুবই সুন্দর সুন্দর মজার মজার সব স্ট্রিট ফুড বিক্রি করে। এখানে হচ্ছে পেঁয়াজু, তারপর রসুনের চপ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এরপর হচ্ছে
খুবই সুন্দর একটা সস দেয়, মানে এত মজার সসটা কিন্তু ওনারা নিজস্বভাবে বাসায় বানিয়ে নিয়ে আসে। তো যে কেউ ইচ্ছা করলে যে কোনো একটা আইটেম নিতে পারবে, মানে 50 টাকা থেকে শুরু আর কি। একটা আইটেমও নেওয়া যাবে, আবার সবগুলা মিক্স করেও নেওয়া যাবে, তবে 50 টাকার নিচে নেওয়া যাবে না, 50 টাকা থেকে শুরু। তো যাই হোক, এগুলো তো আমার খুবই মজার, একদম গরম গরম ভাজতেছে আর দিচ্ছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি একটু চা খাওয়ার জন্য চলে আসি। তো এই দোকানে আবার চা ছিল না, তারপর হচ্ছে আমি একটা কফি অর্ডার করি। আর এই দোকানের কফিটা এত মজা, মানে এখানে কিন্তু মানে এই চাঁদনি চকে শপিং করতে আসলে, গাউসিয়াতে আসলে কিন্তু আমি এই দোকানের কফিটা খাই। এই কফিটার প্রাইস মাত্র 50 টাকা করে। আর এই দোকানটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের গস কাপড়ের দোকানগুলো যে নিচতলায়, সেটা ঠিক মানে উপরে হচ্ছে দোতলায় এই কফির দোকানটা। তো যাই হোক, এরপর তো মানে শপিং করতে করতে আমার বিকাল হয়ে যায়। তারপর রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম ঠেলে তারপর হচ্ছে আমি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমি একটু পার্লারে চলে আসি সার্ভিস নিতে। তো পার্লারে অনেকক্ষণ বসে থাকার পর তারপর হচ্ছে আমি সার্ভিস নিই। তো যাই হোক, এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্তময় একটা দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।